ফাইনালি শ্রাবণ মাস শেষ। উফ, এই শ্রাবণ মাসে কি বলবো, নিজের জিভটাকে যে কীভাবে আটকে রেখেছি শুধু নিজেই জানি। আর যেই শ্রাবণ মাস শেষ শুনেছি, সঙ্গে সঙ্গে বাজার থেকে গিয়ে কিছু মাংস নিয়ে চলে এলাম। তো আমি মাংস থেকে মাংসের ঝাল, মেটে, পা এগুলো খেতে একটু বেশি ভালোবাসি। তো কারা কারা এগুলো খেতে বেশি ভালোবাসে তো কমেন্ট করে জানাবো। কারোর আবার খেতে নাও ভালো লাগে, অনেকেই আছে এগুলো পছন্দ করে না, ঠিক। বাট আমার তো পার্সোনালভাবে খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা বসিয়ে ফেলি। নুন হলুদ মাখিয়ে মাংসটাকে রেখে দিয়েছি। এরপর কি করব, একটু মশলা করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা এগুলো পেস্ট সব করে রেখেছি। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেবো। নুন হলুদটাকে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে, যেন ওর রাগটাও আসে এবং কালারটাও যেন আসে। তো দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে। এবার যাতে নিচে না ধরে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়ে আসছে। তো আমি তো এইভাবে রান্না করি, তোমরা কীভাবে রান্না করো বা আমার রান্নার মধ্যে যদি কোনো ভুল থাকে তো প্লিজ কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ ভালো করে তেল ছেড়ে এসছে। এবার এই নুন হলুদ মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। তো দেওয়ার পর ভালো করে কষতে থাকবো যতক্ষণটা না জল বেরোচ্ছে। তো এখানে আমি জল অ্যাড করব না, কারণ এখান থেকেই জলটা বেরাবে। ঢাকনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ জলটা বেরোচ্ছে। তো আরও কষতে হবে, তাহলে আরও জল বেরাবে। তো বেরাতে থাকুক ততক্ষণ। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারো। তো রান্না যদি করে থাকো তাহলে আমাকে একটু জানিয়ে দিও। তো আজ এই পর্যন্ত, বাই, টাটা।